ঘড়ির কাঁটায় সময়টা তখন বুধবার ভোর, আর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার নেটওয়ার্কের ওপর নেমে এলো সমরাস্ত্র ইতিহাসের সবচেয়ে বড় এভিয়েশন বিপর্যয়। মার্কিন এয়ার ডিফেন্সের সুরক্ষাকে আক্ষরিক অর্থেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে সরাসরি কুয়েত এয়ারপোর্টের T1 ভবনে আছড়ে পড়েছে ইরানের ঝাঁকে ঝাঁকে কমব্যাট ড্রোন আর মিসাইল। আগুনে লেলিহান শিখায় এয়ারপোর্টের প্রধান টার্মিনাল পুড়ে ছারখার হয়ে গেছে। আর ইরানের এই মেগা হামলার ভয়ে কুয়েত সরকার সব ধরনের বিমান চলাচল 1 সেকেন্ডে বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আজ বুধবার ভোরে এক হাড়হিম করা জরুরি সামরিক ও বেসামরিক বুলেটিন জারি করে পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। বুধবার 7 সকালে ইরানের একটি মেগা আত্মঘাতী ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহর সরাসরি আঘাত হেনেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে। কুয়েতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির অফিসিয়াল স্টেটমেন্ট অনুযায়ী ইরানের এই প্রলয়ঙ্করী ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাণ্ডব কুয়েত বিমানবন্দরের প্রধান T1 টার্মিনাল ভবনকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতই ভয়াবহ ছিল যে বিমানবন্দরের প্রধান অবকাঠামো সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে থাকা অসংখ্য মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। এই নজিরবিহীন ও বিধ্বংসী ইরানি হামলার পর চরম আতঙ্কে কুয়েত প্রশাসন তাদের পুরো আকাশসীমা ব্লক করে দিয়েছে এবং সব ধরনের বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে আকাশে থাকা আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে জরুরি ভিত্তিতে অন্য দেশে ডাইভার্ট করতে বাধ্য হয়েছে। এর আগে মার্কিন সামরিক বাহিনী বুক ফুলিয়ে দাবি করেছিল যে কুয়েতের দিকে ধেয়ে যাওয়া 2টি ইরানি ক্ষেপণাস্ত্র মাঝ পথেই ভেঙে পড়েছে কিংবা লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং বাহরাইনের দিকে যাওয়া 3টি মিসাইল তারা প্রতিহত করেছে। শুধু তাই নয়, মার্কিন সেন্ট্রাল কমান্ডো দাবি করেছিল যে ইরানের এই ব্যালিস্টিক মিসাইলগুলোর সবগুলোই নাকি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে। এই অজুহাতে মার্কিন বাহিনী ইরানের পবিত্র ভূখণ্ড কেশম দ্বীপে একতরফা বিমান হামলাও পরিচালনা করে। কিন্তু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পুড়িয়ে ছারখার করে দেওয়ার এই জলজান্ত বাস্তবতা আজ প্রমাণ করে দিয়েছে আমেরিকার $1 বিলিয়ন এয়ার ডিফেন্স গ্রিড ইরানের এই মেগা ড্রোন ও প্রিসিশন ক্ষেপণাস্ত্রের মহাপ্রলয় রুখতে আক্ষরিক অর্থেই সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে।